আপনারা দেখছেন নিউজ বাংলা। নন্দীগ্রাম তৃণমূল কংগ্রেস জিতছে, ডায়মন্ড হারবারের মাটি থেকে বড় ঘোষণা অভিষেকের। নন্দীগ্রাম তৃণমূল জিতবে, আমি কথা দিয়ে গেলাম। 4 তারিখ দেখা হবে, সবুজ আবির খেলতে পারলে আসবো, পান্নাদাকে জেতাও, শামীম সর্বক্ষণের এখানে দায় দায়িত্বে থাকবে, আর আমার নজরদারি তো সবার উপর রয়েছে। যেখানে যা দরকার হবে পরিবারের লোক আপনারা আদেশ করবেন, আপনারা যা আদেশ করবেন, আপনার সাথে আমাদের আত্মিক সম্পর্ক, আপনারা যা আদেশ করবেন আমি মাথা পেতে নিয়ে আমার সামর্থ্য অনুযায়ী আমি সেই আদেশ বাস্তবায়িত করে দেখাবো। জয় হিন্দ, বন্দে মাতারাম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, জয় হিন্দ, জয় বাংলা। ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস প্রার্থী পান্নালাল হালদারের সমর্থনে এক মেগা রোড শো করেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের ওই রোড শোতে হাজার হাজার কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। এদিন ডায়মন্ড হারবার থেকে ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থীকে একাধিকভাবে আক্রমণ শোনালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার বিজেপি প্রার্থী দীপক হালদারকে আবর্জনার স্তূপ বলে কটাক্ষ অভিষেকের। এখানে আমাদের আবর্জনাটাকে নিয়ে বিজেপি প্রার্থী করেছে, আমরা যাকে ফেলে দিয়েছি। নোংরার বালতি রেখেছেন আপনি, পচা আলু, পচা টমেটো, পচা পেঁয়াজ, পচা ঢেঁড়স, যত পচা জিনিস আছে আপনি কোথায় ফেলেন? নোংরার বালতিতে। আর অমিত শাহ, নরেন্দ্র মোদী এসে ওই নোংরার বালতিগুলো খুঁজে দেখে, এক একটা আবর্জনাকে তুলে মাথার উপর লাগায়। অন্যদিকে ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী দীপক হালদারকে চ্যালেঞ্জ জানিয়ে রাজনীতি ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি অভিষেকের। পান্নাদার দীপক হালদারের মধ্যে একটা সিমিলারিটি রয়েছে। কি সিমিলারিটি? পান্নাদা ভাবছে, হাসছে। কি সিমিলারিটি হচ্ছে পান্না হালদার দ্বিতীয়বার জিতছে, দীপক হালদার দ্বিতীয়বার হারছে। দুবার। আর দুবার যদি কেউ হারে, একটা ক্লাসে যদি ছাত্র দুবার ফেল করে তাকে ট্রান্সফার সার্টিফিকেট দেওয়া হয়। এরপরে কিন্তু ডায়মন্ড হারবারে আর থাকতে পারবেন না, পারুলিয়ার লোক তাড়িয়ে দেবে। আমি দীপক হালদারকে প্রশ্ন করতে চাই, যদি উনি আমাকে দেখাতে পারেন 5 বছর গরিব মানুষের 100 দিনের টাকা বন্ধ, বাড়ির টাকায় নরেন্দ্র মোদীর সরকার 5 পয়সা 5 বছরে দেয়নি, একটা চিঠি বিজেপির নেতাকে দিয়েছে, আমি তৃণমূলের হয়ে ডায়মন্ড হারবারে কোনোদিন ভোট চাইতে আসবো না। আমার চ্যালেঞ্জ। বিজেপির হয়ে ভোট চাইতে যাচ্ছেন তো? একটা চিঠি কোনো বিজেপি নেতাকে দিয়েছে যে মানুষের টাকা কেন বন্ধ, যদি দেখাতে পারে আমাকে, আমি তৃণমূলের হয়ে ডায়মন্ড হারবারে ভোট চাইতে আসবো না। পাশাপাশি ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থীকে ঝাঁটা দিয়ে ঘর পরিষ্কার করার জন্য ডায়মন্ড হারবারের মানুষকে জানালেন অভিষেক। দিনার সময় আছে, আজকে 24 তারিখ, 29 তারিখ ভোট শেষ, তারপর আর কাউকে দেখা যাবে না। দীপক হালদার যদি পাড়ায় যায়, মায়েদের বলবো ঝাঁটাটা রাখুন, ঘর দুয়ার পরিষ্কার করা, ঘর দুয়ার পরিষ্কার করা। কেউ মারবেন না, আমরা সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা শান্তির পক্ষে। পাশাপাশি সম্প্রীতির রাজনীতির বার্তা দিতে গিয়ে অভিষেকের রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজে বাজানোর কথা জানান। তুমি যে ভাষায় বোঝো আমি জবাব দিতে জানি, কিন্তু আমি শান্তির রাজনীতি করি। যদি প্রয়োজন পড়ে বেশি লম্পঝম্প করলে রবীন্দ্রসঙ্গীতের সাথে হালকা করে ডিজে বাজবে। অন্যদিকে এসআইআর প্রসঙ্গেও অভিষেক জানায় যে সমস্ত বৈধ ভোটারের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন। পরিকল্পিতভাবে 4 তারিখ সরকার গঠন হওয়ার পর প্রত্যেকের নাম ভোটার লিস্টে তোলার দায়িত্ব তৃণমূলের। বাংলা মাথা নত করতে জানে না, যারা আমাদের এখানে এসে থমকেছে, চমকেছে। এই ভোট আপনারা 24 সালে 1 লক্ষের বেশি ব্যবধানে আমাকে জিতিয়েছিলেন ডায়মন্ড হারবার থেকে।
একটা ভোট বেশি হলেও পান্নাদাকে ব্যবধান বাড়িয়ে জেতান। এরা যে ভাষায় বোঝে এদের সে ভাষায় জবাব দিতে হবে। নথি থাকার পরেও ভোটার লিস্ট থেকে গায়ের জোরে যাদের নাম বাদ দিয়েছে, আগামী দিনে ভোটার তালিকায় তাদের নাম তোলার দায়িত্ব এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কেউ চিন্তা করবেন না। সব বৈধ নথি থাকার পরেও যদি আমার ভোটার তালিকা থেকে নাম বাদ যায়, কেউ চিন্তা করবেন না। 4 মে সরকার তৈরি হবে, 4 জুনের মধ্যে ভোটার তালিকায় আপনার নাম উঠবে, ঘরে ঘরে হাতে হাতে ভোটার কার্ড পাবে। চিন্তা করবেন না। আমরা যে উন্নয়নমূলক কাজ করেছি ডায়মন্ড হারবারে, নতুন করে বলার অবকাশ নেই, মানুষ দেখেছে। এখানে গত 2 বছরে প্রায় 30,000-এর বেশি প্রকৃত প্রাপক গরিব মানুষকে মাথার ছাদের ব্যবস্থা করে দিয়েছি আমরা। নরেন্দ্র মোদীর সরকার 5 পয়সা দেয়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।